ফুচকানগর গ্রামে ফুচকে নামে এক শিয়াল থাকত। তার ফুচকার স্বাদ নিয়েছিল তার মধ্যে অনেক অহংকার, আর তার ফুচকার দামও ছিল অনেক বেশি। রোজ সে বিকালে তার ফুচকার ঠেলা নিয়ে ফুচকা বিক্রি করতে যেত। এরকমই একদিন বিকালে, আসুন আসুন, ফুচকা খেয়ে যান, একদম খাস্তা ফুচকা, কড়মড়ে ফুচকা। ফুচকা কত করে প্লেট দাদা? 50 টাকা প্লেট। তো এক প্লেটে কটা ফুচকা থাকে? 6টা ফুচকা হবে, আবার কটা? আরে বাপরে, এত দাম! 50 টাকায় 6টা ফুচকা? তাই ভাবছি তোমার দোকানে একটা লোক নেই কেন। আমার ফালতু ভিড়ের দরকারও নেই, আর আমার কাছে তারাই ফুচকা খেতে আসে যাদের ফুচকা খাওয়ার টাকা আছে। আর আপনি মনে হচ্ছে এখানে নতুন, দাম জিজ্ঞাসা করার আগে উপরের বোর্ডটাই পড়ে নিতে পারতেন। নাম আর দাম দুটোই লেখা আছে। আমার ফুচকা এখানে ফেমাস ফুচকা। একটা ফুচকা এত কড়মড়ে যে এখানে ভাঙলে 1 কিলোমিটার পর্যন্ত আওয়াজ যাবে। আর জল যেমন কাস্টমার চাইবে, পুরো 12 রকমের টক জল আছে আমার কাছে। আর সব থেকে ফেমাস এই যে আমার সিক্রেট মশলা। হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু 50 টাকা দামটা একটু বেশিই না? দাম তো এটাই থাকবে। এবার তুমিই দেখো তোমার এই ফুচকা খাওয়ার টাকা আছে কি নেই। আরে আরে, এই কিরকম কথা? তুমি কি এইভাবে তোমার কাস্টমারদের সাথে কথা বলো? না না, কাস্টমারের সাথে না তো, যারা আমার সময় নষ্ট করে তাদের সাথে আমি এরকমভাবেই কথা বলি। এবার যাও তো এখান থেকে, আর কোনো সস্তা ফুচকাওয়ালার কাছে যাও। ফুচকে এরকমই ছিল। আর এটাও সত্যি যে ওর ফুচকাও খেতে খুব ভালো ছিল, কিন্তু এর জন্য ফুচকের অহংকারও ছিল বেশি। ফুচকে ভাবত তার কাছে যুক্তি আর ভাগ্য দুটোই আছে, তাই তার আত্মবিশ্বাস ছিল যে ওর ব্যবসা কোনোদিন খারাপ হবে না। আর বাস্তবে সেটাই হচ্ছিল। ফুচকের কাস্টমার কম ছিল, কিন্তু তাতেই ও ভালো পরিমাণে লাভ করে নিত। দাও দাদা, ফুচকা দাও তো। আরে তুমি আবার এসেছো? প্লেট কিন্তু কম হবে না, প্রথমেই বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কমাতে বলছিও না। এক কাজ করো, আমার সাথে এদেরকেও ফুচকা দাও, এদের পয়সাও আমি দেবো। হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? তুমি আগে পয়সা দাও, তারপর বলো কত প্লেট দেবো। আরে তুমিও না, এই নাও পয়সা। এই বলে মান্টু পুরো 2000 টাকা ফুচকের সামনে রেখে দিল। ফুচকে সবাইকে ফুচকা দিল, আর সবার টাকাই মান্টুই দিল। সবাই যখন চলে গেল, কি ব্যাপার দাদা, লটারি ফটারি পেলে নাকি? এখনো পর্যন্ত লাগেনি, তবে লাগবে। তার মানে তুমি কি করে জানলে তুমি লটারি পাবে? আমায় এক সাধু বাবা বলেছে, যতজনকে আমি বিনা পয়সায় কিছু খাওয়াবো ততই আমার লটারি পাওয়ার চান্স বাড়বে। তুমিও আচ্ছা বোকা আছো তো। সাধু বাবা তোমায় গরিবদেরকে খাইয়ে কিছু ভালো কাজ করতে বলেছে নিশ্চয়ই। তো টাকা তুমি ফুচকা খাওয়ালে, ইচ্ছা করলে তত টাকায় তুমি ওদের পেট ভরে মাংস ভাত খাওয়াতে পারতে। হ্যাঁ হ্যাঁ জানি, আমি ওদের এমন জিনিস খাওয়াতে চেয়েছি যেটা ওরা কিনে খেতে পারবে না। মাংস ভাত তো কেউ না কেউ ওদেরকে খাওয়ায়, কিন্তু তোমার ফুচকা, ওটা তো ওদের কপালে থাকে না। আর সাধু বাবা আমায় বলেছিল গিয়ে কারো ভাগ্য বদলাও, আমি তো বদলে দিলাম। এবার দেখো আমি লটারি পাবোই। ফুচকে আর মান্টু কথা বলছিল, তখনই হঠাৎ করে মান্টুর ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ, কি বলছিস তুই? সত্যি? আরে বাহ ভাই, তুই ওখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আরে আরে, কি হলো, কোথায় ছুটছো? আরে আমি লটারি পেয়ে গেছি, তাও পুরো 10 লক্ষ টাকার। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। সত্যি তোমার ফুচকার জন্য এটা হলো। আচ্ছা ঠিক আছে, এখন আমি চললাম, পরে আবার আসবো গো। এইসব বলে মান্টু সেখান থেকে চলে গেল, কিন্তু ফুচকেকে ভাবতে বাধ্য করে গেল। বাহ, আমার ফুচকা এমনও করতে পারে তা তো আমি জানতামই না। যদি ফ্রিতে আমার ফুচকা খাইয়ে ওর ভাগ্য পাল্টাতে পারে, তাহলে আমার কেন পাল্টাবে না? আজ থেকে আমিও লোকের ভাগ্য বদলাবো। আজ থেকে ও না, আমি নিজেই আমার ফুচকা লোককে ফ্রিতে খাওয়াবো।
পরের দিন ফুচকে প্রথমে নিজের জন্য একটা লটারি কিনল। তারপর নিজের দোকানে গিয়ে বিনা পয়সায় সবাইকে ফুচকা খাওয়াতে শুরু করলো। আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে তোমার দোকানের ফুচকা খেতে পারবো। ভগবান তোমার ভালো করুক, তুমি যা চাও তাই যেন পাও। ফুচকেকে কেউই প্রথমবার এভাবে আশীর্বাদ করলো। ফুচকের এই ব্যাপারটা খুব ভালো লাগলো, কিন্তু তবুও ফুচকের মাথায় শুধু নিজের লাভের কথাই ছিল। সেদিন সে তার সব ফুচকা বিনামূল্যে সবাইকে খাওয়ানোর পর তাড়াতাড়ি লটারির অফিসে চলে গেল। ফুচকে, তুমি 10,000 টাকার লটারি জিতেছ। কি, শুধু 10,000? কিন্তু প্রথম পুরস্কার তো 10 লক্ষ টাকার ছিল। হ্যাঁ, ওটা তো প্রথম পুরস্কারই আছে। তোমার ভাগ্য অত ভালোও না। আনন্দ করো, 10,000 টাকা তো পেয়েছো। ফুচকে তখন মনমরা হয়ে ওই 10,000 টাকা নিয়েই বাড়ি ফিরে এলো। কি হলো গো, লটারিতে পুরস্কার পেলে? পেয়েছি আবার পাইওনি। এই দেখো 10,000 টাকা। বাহ, তাহলে তুমি এত মনমরা কেন? তোমার তো খুশি হওয়া দরকার। আরে 10,000 টাকায় কি হবে? এই টাকা তো আমি 3-4 দিনে দোকান থেকেই কামিয়ে নিতে পারতাম। ওই ছেলেটা তো প্রথম পুরস্কার পেয়েছিল, তাও আবার 10 লক্ষ টাকা। আর ও তো অনেক কম ফুচকা খাইয়েছিল। আমি তো আমার সব ফুচকা বিনা পয়সায় খাইয়ে দিলাম। তাহলে আমি 10,000 টাকা পেলাম, আর ও 10 লাখ টাকা পেল কেন? ওহো, এইসব তুমি কেন ভাবছো? তুমি যতগুলো ফুচকা বিনা পয়সায় খাইয়েছো সেটার তো পয়সা পেয়ে গেছো। হ্যাঁ, তার থেকে তো বেশিই হবে এই টাকা। তাহলে তোমার কি আর লস হয়েছে যে এরকম মন খারাপ করে বসে আছো? 3-4 দিনে যা আয় করতে তা তো একদিনেই হয়ে গেল, এটাই বা কম কি? ফুচকের বউয়ের কথা ফুচকের ভালো লাগলো। তারপর থেকে ফুচকে বিনামূল্যে ফুচকা খাওয়াতে থাকলো, আর রোজ একটা করে লটারি কাটতে থাকলো। কোনোদিন কম তো কোনোদিন বেশি, কিন্তু রোজ ফুচকে একটা করে পুরস্কার পেত। এতে ফুচকের লোভ আরো যেন বাড়তে থাকলো, আর সে আরো বেশি বেশি করে লোককে বিনা পয়সায় ফুচকা খাওয়াতে শুরু করলো। এইভাবেই বেশ কিছুদিন চলার পরে একদিন ফুচকে যখন সবাইকে ফুচকা খাইয়ে লটারির অফিসে গেল, ফুচকে, তুমি 10 লক্ষ টাকার প্রথম পুরস্কার পেয়েছো। কি, সত্যি? আমি 10 লক্ষ টাকা পেয়েছি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই বলেই ফুচকে আনন্দিত হয়ে সেই টাকাটা নিয়ে বাড়ি চলে গেল। ও বউ, দেখো দেখো, আজ আমি প্রথম পুরস্কার পেয়েছি। এই নাও 10 লক্ষ টাকা। ও মা গো, 10 লক্ষ টাকা! এত টাকা আমরা কি করবো গো? এই টাকায় আমি গরিব মানুষ আর বাচ্চাদের আমার হাতের ফুচকা খাওয়াবো। আমি বুঝে গেছি, বেশি পয়সা কামানোর থেকে লোকের আশীর্বাদ কামানো আর তাদের মুখে হাসি ফোটানো অনেক ভালো। ওর থেকে ফুচকে লটারি কাটা বন্ধ করে দেয় আর ফুচকা বেচা শুরু করে। কিন্তু ওর ফুচকার দাম প্রথমের থেকে অনেক কম ছিল, যার কারণে সবাই ওর ফুচকা কিনে খেতে পারত। এর সাথে ফুচকে বিনা পয়সায়ও খাওয়ানোটা বন্ধ করল না। শেষে 10-20টা ফুচকা সবসময় গরিব বাচ্চাদের খাইয়ে দিত। তার কারণ গরিব বাচ্চাদের মুখের হাসি তখন ওর খুব ভালো লাগতো।